মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধোঁয়া যত ঘন হচ্ছে ততই বড় একটি প্রশ্ন সামনে আসছে। ইরান কি সত্যি একা হয়ে যাচ্ছে, নাকি নীরবে কোথাও শক্তি সঞ্চয় করছে তার বড় মিত্ররা? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর অঞ্চল জুড়ে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এই ঘটনার পর অনেকেই ধরে নিয়েছিলেন ইরানের পাশে এবার সরাসরি দাঁড়াবে দুই শক্তিধর দেশ চীন ও রাশিয়া। কিন্তু বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে অনেক বিশেষজ্ঞ বলছেন, মিত্রতার ছবি যতটা জোরালো মনে হয়, বাস্তবে তা ততটা শক্ত নয়। খামেনির মৃত্যুর পর বেইজিং ও মস্কো শোক বার্তা পাঠিয়েছে, কূটনৈতিক ভাষায় সমবেদনা জানিয়েছে তারা, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে এসব প্রতিক্রিয়া মূলত প্রতীকী। হিব্রু ইউনিভার্সিটির গবেষক ড. সাইমন ফুটসের মতে এখন পর্যন্ত চীন ও রাশিয়ার অবস্থান অনেকটা প্রার্থনা পর্যায়ে সীমাবদ্ধ, অর্থাৎ কথায় সমর্থন থাকলেও যুদ্ধক্ষেত্রে বাস্তব সহায়তার কোনো লক্ষণ নেই। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে কৌশলগত হিসাব। চীন দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক সংঘাতে সরাসরি জড়াতে অনীহা দেখিয়ে এসেছে। বেইজিং সাধারণত এমন সংঘাতে নামতে চায় না যেখানে ঝুঁকি বেশি কিন্তু লাভ অনিশ্চিত। মধ্যপ্রাচ্যের এই সংঘাতেও তারা সেই নীতি অনুসরণ করছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে সামনে রয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমীকরণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে চীন সবসময় সতর্ক থাকে। বিশেষজ্ঞদের মতে ইরানের জন্য সরাসরি সামরিক সহায়তা দিলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হতে পারে। তাই বেইজিং সম্ভবত প্রকাশ্যে কঠোর ভাষা ব্যবহার করলেও বাস্তবে সংঘাত থেকে দূরত্ব বজায় রাখার পথই বেছে নিচ্ছে। রাশিয়ার ক্ষেত্রেও হিসাবটা কম জটিল নয়। অনেকেই মনে করেন মস্কো ও তেহরানের সম্পর্ক মূলত কৌশলগত প্রয়োজনের ওপর দাঁড়িয়ে। বিশেষ করে জ্বালানি বাজারে দুই দেশই বড় খেলোয়াড়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইরানের তেল রপ্তানি যদি যুদ্ধের কারণে কমে যায়, তাহলে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার তেলের চাহিদা বাড়ার সম্ভাবনাও তৈরি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইউক্রেন যুদ্ধ। সেই সংঘাতে ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ড্রোন সরবরাহ করেছে, কিন্তু পাল্টা হিসেবে ইরান যে আধুনিক যুদ্ধবিমান বা শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার আশা করেছিল তা এখনও বাস্তবে দেখা যায়নি বলে বিশ্লেষকদের দাবি। ফলে অনেকেই বলছেন এই সম্পর্ক অনেকটাই একপাক্ষিক সুবিধার উপর দাঁড়িয়ে আছে। তার উপর মধ্যপ্রাচ্যে রাশিয়ার কৌশল আরও বিস্তৃত। ইরানের পাশাপাশি সৌদি আরব সহ উপসাগরীয় অনেক দেশের সাথেও মস্কোর গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া মানে অন্য অংশীদারদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি করা। আরও একটি বিষয় বিশ্লেষকদের নজরে এসেছে, দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে ব্যবসা করার যে গোপন নেটওয়ার্ক ইরান তৈরি করেছিল, এখন রাশিয়াও অনেক ক্ষেত্রে সেই পথ ব্যবহার করছে। ফলে ইরানের রাজনৈতিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়লে সেই নেটওয়ার্কও বিপদে পড়তে পারে। সব মিলে বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন, চীন ও রাশিয়া ইরানকে রাজনৈতিক সমর্থন দেবে, আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক ভাষায় পাশে থেকে বার্তা দেবে, কিন্তু সরাসরি সেনা পাঠানো বা যুদ্ধক্ষেত্রে নেমে পড়া তাদের পরিকল্পনায় আপাতত নেই।